তাড়াতাড়ি তো কর, আমার আবার দেরি সহ্য হইতেছে না। আরে চুপ করো তো বৌদি। বৌদি, কি ব্যাপার পেঁচার মতো মুখটা করে কি লেগা? আচ্ছা, আমার স্বামীটা বিদেশ যাওয়ার পরে আমার মনটা একেবারে খারাপ, কিন্তু তোরও তো স্বামী বিদেশ গেছে, তুই সবসময় এত হাসি খুশি ভাবে কিভাবে থাকোস? বৌদি বুঝতে হয়, বুঝছো কি কইছি? সব সময় যদি জামার জন্য সবকিছু রাইখে দেই তাহলে কি আর হইব? মাঝে মাঝে না কিছু কিছু আছে খাওয়ান লাগে। ও, তার মানে তুই ডুবে ডুবে জল খাইতেছস? হ্যাঁ, তাই তো কই যে তুই এত হাসি খুশি কেন থাকোস। জানোস, সারা রাত্রে যখন আমি আমার স্বামীর কাছে পাই না, আমার এত কষ্ট হয়। মনে হয় যে কবে আমার স্বামী আমার এভাবে আদর করছিল, ঠিক এভাবে জড়া ধরছিল, সেই কথা ভাবতেই না আমি একেবারে কোল বালিশটা ধরে চেপে করে ছেড়ে ফেলি। কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে উঠি, দেখি আমি শুধু একেবারে খালি বিছানা, আমার পাশে কেউ নেই। তখনই মনটা খারাপ হয়ে যায় রে। তাই নাকি? আসলে বৌদি জানো, আমি চিন্তা করছি বড়টা যাই রয়েছে বিদেশে পড়ে, আমাকে তার চিন্তা করে লাভ আছে? এত সুন্দর জিনিস যদি শুকায় ফেলাই, এই জিনিসগুলো পরে খাইবো কি? আইসে কি শুকনা মরিচ খাইবো? তার থেকে জিনিসগুলো টসটসাই থাক, আইসে কিন্তু খাইয়া বেশি মজা পাইবো। ঠিক আছে, এখন কিভাবে কি করলে তো আমরা একটু সুখে থাকতে পারবো? আমার মতো কষ্ট করো না, দেখবা তুমিও ভালো থাকবা আমিও ভালো থাকবো। তুই কাজ করো, কি কাজ করো? তুই কি কোনো নতুন বয়ফ্রেন্ড রাখছিস নাকি? না রে বৌদি, তাহলে কিভাবে মজা নেস? উম, যখন নাকি এই জিনিসটা উঠে যায় না, তখন আমি কোথায় আছি নিজেও জানি না। তখন খালি মনটা চাই, ইস একটা বার যদি কাউরে কাছে পেতাম, ধরে না জানি কত মজা করতাম। সত্যি, তোর হাতে মনে হয় জাদু আছে রে। তোর হাতে ছোঁয়া লাগার পরে আমার শরীরের ভিতরে মনে হইতেছে কারেন্টের শক মারছে। তোমার সাথে এমন করে না আমার ভিতরটাও কেমন যেন লাগতেছে, নিজের আর কন্ট্রোল করতে পারতেছি না। তাহলে তাহলে তোর দাদা আমারে যেভাবে আদর করতো, তুই এভাবে আদর কর না, দেখি মজা পাই কিনা। বোকা বৌদি, কিচ্ছু বোঝে না। শোনো, তুমি একটা মেয়ে আমি একটা মেয়ে, আমরা তো খালি উপরে কিছু করতে পারবো, নিচে কি আর যেতে পারবো? তার থেকে ভালো আমার কল বয়ডারে ফোন দিই, এসে কিন্তু মজা তোমারও দিব আমারও দিব। সত্যি, তোর আবার কল বয় আছে? অবশ্যই আছে, দেখবেন। এ রে বৌদি, আমার ফোনটা যে রেখেছি, আচ্ছা, তোর নাম্বার মুখস্থ আছে? আমার মুখস্থ আছে। উম, কল বয় কি ভালো মতন দিতে পারে? আরে অবশ্যই, চুপ থাকো না। হ্যালো বেবি, তুমি কই আছো? তাই নাকি? দেখো, আজকে না এক ডিলে দুই পাখি খাবা, টাকা যা লাগে দিতে রাজি আছি। বাড়ায় দেবো, বল আসতে, এখনই আসতে বল। আরে বলতাছি তো, চুপ কর। দেরি সহ্য হইতেছে না, তাড়াতাড়ি করো। আজকে কিন্তু বললাম না, এক ডিলে দুই পাখি, টাকা পয়সা যা লাগে সব দিব, শুধু আমারে আর আমার বৌদি মনটা ভরে একটু আদর করবা। তাড়াতাড়ি তো কর, আমার আবার দেরি সহ্য হইতেছে না। তুমি চালু করে চলে আসো তো। এই, তুই এত খান খান করিস না, তুই তো কয়েকদিন হাসি খুশি ভাবে আসলি। আমার মনটা খুব খারাপ, আজকে আমার অনেক প্রয়োজন, অনেক দরকার। আজকে তুই একটু রেস্টে থাক, আমি খাবো। আসবো না কেবল ছেক দিব। দেখ বোকা, বৌদি যে কি বলো না, দেখবে এখনই চলে আসবো। এই দেখো আমার হিরো কিন্তু চলে আসছে। ভালো করে দেখি। আমি আবার হিরো হলাম কবে? আমি তো মনে করো যে হিরো না, হিরোর উপরে যদি কিছু থাকে তাই। বেবি এমন করে বলতেছো কেন? তুমি জানো না তুমি হচ্ছে আমার স্বপ্নের হিরো, আমার নিচের হিরো। ওই, তুই তো একেবারে খাই একবারে বডি রয়ে শুক না, একেবারে কাঠ বানা ফলাইছস। তুই যেমনে কইছস যে কি সুন্দর করে মজা দেয়, আমি তো মনে করছিলাম নায়ক মনে হয় শাহরুখ খান, এখন তো দেখতেছি নায়ক পাতলা খান। এটা দেখি পাতলা খান আর চিঙ্গু খান হোক, বুঝছস? যে জিনিসটা না একবার যদি গুতা দা, এক গুতা এমন করে উঠে গেছে উপরে। ও রোজ রোজ খাই, ও জানে। তুমি তোমার বৌদির এই কথা কওনি যে আমি যখন ঠাপ দিয়া শুরু করি খাটের পায়া সাইডে সদাই থাকে না? এটা তো বলছি, ও, সবই তার বলছি। মানে এই জিনিসের ভিতরে হালুয়া বেশি না?
এত কথা বলতে চাচ্ছি না, কাজ কাম করবে কিনা, তুমি করবে নাকি? তুমি জানোই তো আমি শুরু করে আসি। তোমার দিকে এই হ্যাঁ। আমার একটু বেশি দরকার, আমি তো অনেকদিন ধরে না খাওয়া, তুই তো এই কদিন খাইয়া শেষ করছিস। আরে আমি শুধু একটু ভারী দেই, বেশি না, 1 সেকেন্ড। হ্যাঁ আচ্ছা, 1 সেকেন্ড ভারী দিয়ে পরে তুই দিস। এটা 1 সেকেন্ড দেবে? আমি আমি তো পারবো না, আমার একবার ঢুকিয়ে গেলি, হ্যাঁ একবার হগল বগল না হবো কি? আরে হগুল বগুল বাদ দেও, বৌদি যদি সব জানি পরে তো আমার পুরোটা দিবা না। আমি তো চাই তুমি পুরো তাহলে গান ওই শেষ দিন ওই দিবা, দিনই তারপরে থাকবে। দিবা। ওই দিনই। আচ্ছা তোরা দেখ তোদেরটা দেখে দেখে আমি চলে করে মরি, কিন্তু তাড়াতাড়ি করিস। তাড়াতাড়ি আর আস্তে ধীরে কি নাকি দিল্লি হয়? আসো, আসো, আসো। মোটামুটি কথা, বদে একটু ওইদিকে তাকান। এই সিংহু খান আস্তে কি গুতে দিতে পারো না? আমার গুতে শব্দ হইনে বৌদির না আবার একলাই জইরে যায় পারি। তোর কথা কই না দিন, তুমি তো জানো একবার দিলি আমি মনে করো যে 2-3 ঘন্টা নিচে আমার হয় না। চুপ করো। আচ্ছা বাবা গো, বৌদি চিন্তা করো না, আমার পর তোমার সিরিয়াল। আমার ডর করতেছে, যদি আমারটা সব ফাটা ফলায় আমার জানবার থাকবো না। না না না, ফাটে এই ফাটে নাচতে দিও। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ও বাবা গো, ওরে বাপরে বাপ, মনে করছিলাম কি চিকন মানুষ, কিন্তু গাড়ি তো ভালোই চালাতে পারে। আমার তো ভয় লাগতেছে। বৌদি ভয় পাও না, আমার পর তো কিন্তু তোমার সিরিয়াল। আর না রে, যেভাবে দিতেছে আমার তো মনে হচ্ছে আমার সব ফাটা ফুটা ফেলে আমার লাগবে না। ওরে বাপরে, আস্তে দেন আস্তে। ও বাবা গো, এই জন্য আমি বারবার বলি যে যে আমার ডাকবা না, আমার ডাকবা না। তুমি ভালোই জানো যে আমার অন্তত 1-1.5 ঘন্টা না হলে হয় না। হ্যাঁ এই যে এখন মাথায় তুলে দিয়ে থুই দিয়েছে, এখন এ থামাবে কিটা আমার? ও বুঝতে বুঝতে বৌদি বৌদি বৌদি, আমি ভয় পাইছি। আমি সুন্দর করে মাথাটা বুলাই দিবানি। ধরো ধরো ধরো। ও মা গো, এই দাঁড়াও, আমার একদম ধরো। না রে, ওরে বাবা গো, এ বৌদি বৌদি শুয়ে পড়ো চালু করে। আস্তে আস্তে দিয়ে। জামাই জামাই বাড়ি নিয়ে কতদিন ধরে? 2 বছর ধরে আরে শুইয়া পড়ো, তা তো কথা কই না। 2 বছরের জিনিস এখন না এইভাবে রয়েছে, তার তো কপাল। হ্যাঁ এই দেখেন, খুব ব্যথা। ও আমারে লোড়া একবার ঝেঝে নিয়েছে, বুঝতে পারছেন? আজ শুনতে কেউ খারাপ বলিনি, আপনারে ননদ হয় না। আরে উঠেন তো, আর লাগবো না। আর ধর কথা কেন না, ওঠেন। বাবা, তুমি আমার এদিক তাকায় রয়েছো কে? বান্ধবী, একটু ধরে তুলে দাও। আমার মাজার হাড্ডি শেষ। আর একটু হইলে আমি পুরা মরে যেতাম। ও আমি বুঝলাম না এটা, যে তুমি এদিক সেটা দিন তোমার সাথে দুটো কথা কই। তুমি এর আগেই তো বলা উচিত ছিল যে আমার যে জিনিস, এই জিনিস অন্তত 3-4 ঘন্টা একবারে দেয়। হ্যাঁ এখন কতক্ষণ দিছি? আসলে কথা কত, এই যে প্রতিদিন হাজার হাজার মেয়ে সার্ভিস দিয়ে বেড়াইতেছ, তারপরে জিনিসটা তো জোর থাকে কেমনে? আমারে দিলে 1 ঘন্টা, বৌদির 1 ঘন্টার বেশি। পাওয়ার কোনে পাও? আপনার দাদা কোনো সময় ঘোড়া পুষেছে? আপনি কই ওকালাম এমনি না। হ্যাঁ তুমি কইরে কই আপনি এমনি বের হয়ে গেছে। হ্যাঁ শোনা একটা কথা কই, তোমারটা না ঘোড়ার থেকে বড়, বুঝো না কি কইছি? ওই আমার দাদা ঘোড়া পুষতো। ঘোড়ার কাছে যেতাম, তোমার কাছে যেতাম না। কোনো কিছু অতিরিক্ত ভালো না। ডাক্তার কাছে যাইয়া মানুষে তো যায় মনে করো একটু পাওয়ারটা বাড়ানোর জন্য, তুমি ডাক্তার কাছে যা পাওয়ারটা কমে আনবা। আমারে কমবে না কলাম না, আমার দাদা ঘোড়া পুষতো। ওই দেখি দেখে এই অবস্থা। শোনো এবার থেকে যদি ভালো করে নিতে পারো তাহলে ডাকবা, নাহলে আর কোনোদিন ডাকবা না। বৌদি একটা কথা কই, ওই যে আমাকে যে ঘোড়াটা আছে না, ওইটা দেখাম ছিলাম তো, হারাম তোদের কাছে আর যাবো না, একদম শেষ করে বলাইছে। 5 বছরের মধ্যে আমার আর খাওয়ান লাগবে না, পেট ভরে গেছে।